দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকের হেডলাইন হচ্ছে গর্ভধারণের প্রস্তুতি, সহজ প্রস্তুতি কিভাবে নেবেন। আমি জানি অনেকেই বলছেন যে হাস্যকর ব্যাপার। জি না, এটি একটি প্রস্তুতির ব্যাপার রয়েছে। আমি বা আমরা যারা ডাক্তার সমাজ, বিজ্ঞান, তারা বিশ্বাস করে যে এটি একটি প্রস্তুতি থাকা উচিত। প্রস্তুতিটুকু স্বামী, স্ত্রী, পরিবারের সবার মধ্যেই থাকা উচিত, যেন সবাই তার মতো করে প্রস্তুতি নিতে পারে। জি, এটা একটি আনন্দের মুহূর্ত। আসুন কিভাবে প্রস্তুতি নেবেন। প্রথম কথা হচ্ছে স্বামীর প্রস্তুতিটুকু বলি। তাকে প্রস্তুত হতে হবে। হঠাৎ করে সারপ্রাইজড হলো যে স্ত্রী প্রেগনেন্ট, এটা যেন না হয়। ঘরে স্বামী যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, ধূমপানের অভ্যাস পরিহার করে, কারণ ঘরের পরিবেশ নষ্ট থাকে স্বামী যদি ধূমপান করেন। এরপর স্ত্রীর প্রস্তুতি কমপক্ষে 3 থেকে 4 মাস আগে থেকে প্রস্তুত হওয়া উচিত, যে কোনো গর্ভধারণের আগে। এটি একটি মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। গর্ভধারণ করবেন যিনি, তার মানসিক প্রস্তুতির কথা বলছিলাম। তারপর এই মানুষটির যদি ডায়াবেটিস থাকে, নিয়ন্ত্রণে থাকতে হবে। উচ্চ রক্তচাপ থাকে, সেইটি কি ধরনের ওষুধ খাবে আগে থেকেই প্ল্যান করতে হবে, অথবা যা খাচ্ছে যে ওষুধ সেইটিকে গর্ভধারণের মতো করে প্রস্তুত নিতে হবে। কারণ কিছু ঔষধ আছে উচ্চ রক্তচাপের, যেগুলো একেবারে খাওয়াই যাবে না গর্ভধারণ করা অবস্থায়। কোলেস্ট্রল থাকলে কি করবে, অন্যান্য রোগবালাই থাকলে কি করব, সেগুলো আগে থেকেই প্ল্যান করতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে কি কি ঔষধ গর্ভধারণের সময়ে খাওয়া ঠিক, কি কি খাওয়া ঠিক নয়, সেইটিও প্ল্যান করে নিতে হবে ডাক্তারের সাথে বসে। গর্ভধারিণী মায়ের রক্তের গ্রুপ জানতে হবে, এবং যিনি বাবা হতে যাচ্ছেন তারও রক্তের গ্রুপ জানতে হবে। এটির প্রয়োজন আছে, এটির একটি হিসাব নিকাশ আছে। এরপর আসুন টিকা। কিছু টিকা আছে গর্ভধারণের সময় একেবারে নেওয়া যায় না, আবার কিছু আছে নিতে হয়, যেমন পার্টুসিস ভ্যাকসিন, টিড্যাপ ভ্যাকসিন। এইটি প্রত্যেক মায়েরই আপ টু ডেট থাকা উচিত, এবং পরিবারের ক্লোজ পরিবারে যারা নিজস্ব বলয়ে থাকে তাদেরও এই ভ্যাকসিনটি নিতে হবে, যেন সন্তানের, অনাগত সন্তানের পরবর্তীতে পার্টুসিস এই রোগটি, হুপিং কফ যেটি যেন না হয়, সেইটি প্রোটেকশনের জন্য টিড্যাপ ভ্যাকসিনটি বাসার সবারই নিতে হবে, এবং মায়েরও আগে থেকে নিতে হবে। এরপর ঔষধ, ফলিক অ্যাসিড কমপক্ষে 400 মাইক্রোগ্রাম প্রতিদিন 3 থেকে 4 মাস আগে থেকে শুরু করতে হবে, যেন অনাগত সন্তান কোনো স্নায়ু বিষয়ক কোনো রোগে না ভোগে। সেই জন্য মায়ের শরীরে এনাফ ফলিক অ্যাসিড থাকতে হবে, আগে থেকে এটির জন্য প্রস্তুতি নিতে হবে। ঘরে যদি কুকুর বা বিড়াল থাকে, সেগুলো বাহিত কিছু মারাত্মক রোগ মায়ের হতে পারে গর্ভধারণ অবস্থায়, সেইটিও আগে থেকে প্রস্তুতি নিতে হবে। মা যেন এই কুকুর বা বিড়ালকে পরিষ্কার করতে না যায়, তার বিষ্ঠা পরিষ্কার করতে না যায়, গেলেও কিভাবে করতে হবে এটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মা যদি ধূমপায়ী হয়, মা যদি মদপায়ী হয়, সেগুলো ছেড়ে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি, সেটি ভবিষ্যৎ মা এবং বাবাকে নিতে হবে, এবং পরিবারকেও নিতে হবে। খুব সাধারণ একটি ব্যাপার, কিন্তু সবাই মিলে যদি আমরা এটির প্রস্তুতি নিই, তাহলে পুরো ব্যাপারটি একটি আনন্দময় ব্যাপার হয়। আসুন আমরা আমাদের সন্তানদেরকেও এই ব্যাপারে শিক্ষা দিই, তাহলে আমাদের প্রজন্মও সুস্থ থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার, নিউ ইয়র্ক থেকে।